হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কাঁঠালের বিচির ভর্তার রেসিপি। আমি বিচিটাকে প্রথমে টেলে নিয়েছি খোলায় বা ভারী কড়াইয়ের মধ্যে যেখানে টালেন, যেটাতে পছন্দ সেটাতেই টেলে নিতে পারেন। চুলার আঁচটা কমিয়ে বিচিটা টেলে নেবেন। অনেকে বিচিটা সিদ্ধ করে ভর্তা বানায়, আবার টালার পরেও সিদ্ধ করে দেন ভর্তা বানায়। ওই ভর্তাটা ততটা টেস্ট হয় না যতটা টেস্ট হয় বিচিটা টেলে ভর্তাটা বানাইলে। তো আমি বিচিটা চুলার আঁচটা কমিয়ে বিচিটা টেলে নিয়েছি, যাতে বিচিটা সফট থাকে, হার্ড হয়ে না যায়, তাহলে ভর্তাটা আবার ভালো হবে না। তো বিচিটা এভাবে ভালো করে টেলে সাথে শুটকি টেলে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে আমি পাটা যাদের আছে তারা পাটাতে বানাইতে পারেন, আমি বাটনাতে করব, সেজন্য আমি একটু ব্লেন্ডারের ঝাড়ে বিচিটাকে একটু ভেঙে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে প্রেস করে করে আমি বিচিটাকে সফট করে নিচ্ছি। অ্যান্ড আমি এর সাথে একটু পানি দিয়েছি যেন একটু সফট হয়ে যায়। সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। আমি সাথে শুটকিটাও ব্লেন্ড করে ফেলেছি। সামান্য পরিমাণে একটু লবণও দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি বাটনাতে খুব ভালো করে মিক্স করব যেন একটু সফট হয়ে যায়। এরকম আস্তে আস্তে পেঁয়াজ থাকলে আবার ভর্তা ভালো লাগে না। একটু সফট হলে ভর্তার টেস্ট ভালো আসে। আপনারা অবশ্যই এই বিচি কাঁঠালের সিজন থাকতে থাকতে এভাবে বিচির ভর্তা একবার ট্রাই করে দেখবেন কতটা টেস্ট হয় ভর্তাটা। তো শুটকি, বিচি, লবণ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই ভর্তাটা আমি আবার শুটকি ছাড়া শুধু রসুন দিয়েও করি। সেই ভর্তা লাল মরিচ দিয়ে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটাও দুর্দান্ত স্বাদের হয়। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ভর্তাটাতে ধনেপাতার পরিমাণটা যত বেশি দিবেন ততই টেস্ট পাওয়া যায়। আর ধনেপাতা সব ভর্তাতেই খুব ভালো লাগে, কিন্তু কাঁঠালের বিচির ভর্তাতে ধনেপাতাটা একটু বেশি ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে হইলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ধনেপাতাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে যখন এটাকে মোট করছি তখন এটা খুব সফট হয়ে আমার হাতের মধ্যে চলে আসতেছে। তখনই বুঝতে হবে যে হ্যাঁ, ভর্তাটা হয়ে গেছে। আর কিছুই লাগবে না, পানিও লাগবে না। খুব সুন্দরভাবে হয়েছে। বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখবেন ভর্তাটা কতটা টেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।